নমস্কার দর্শক, আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু ভারত এবং বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা সবাই জানেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের যে পতন হয়েছিল তারপর থেকে তিনি ভারতবর্ষে পালিয়ে আসেন এবং ভারতবর্ষে পালিয়ে এসে ভারতবর্ষে আশ্রয় নিয়ে রয়েছেন, এটা আপনারা সবাই জানেন। গত সোমবার একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। সেখানে হয়েছে কি না, বাংলাদেশ সরকার ভারতবর্ষকে জানিয়েছে তারা লিগালি তারা শেখ হাসিনাকে তারা ফেরত পেতে চাইছে। এই জন্য তারা যা স্টেপ তাদের নেওয়া প্রয়োজন সবকিছু তারা নিতে রাজি আছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাওয়ার প্রধান কারণ একটাই, তারা মোটামুটি ভাবে শেখ হাসিনাকে জেলের ভেতরে রাখতে চায়। কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা যে সময় শাসন করেছিলেন, বাংলাদেশ শাসন করেছিলেন, সেই সময় যে বিরোধী যে পার্টিগুলো ছিল খুবই তাদের মধ্যে খুবই প্রতিদ্বন্দ্বিতা ছিল, মানে একজন অন্যজনের শত্রু। তাই শেখ হাসিনা জেলের বাইরে থাকবে অথবা ফাঁসিতে ঝুলবে না, এটা তারা কোনো রকম ভাবে মেনে নিতে পারছে না। আপনারা একটি জিনিস দেখুন, যে মানুষটিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল শান্তিতে, তার দেশই সব থেকে বড় অশান্ত এবং শান্তি ফেরানোর জন্য তার যে কন্ট্রিবিউশন জিরো। আপনারা যদি একটু পেছনের দিকে যান তাহলে দেখবেন যে 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিলেন এবং সেটি হচ্ছে বাংলাদেশের রাগের প্রধান কারণ, যে তাদের প্রধানমন্ত্রীকে কে আশ্রয় দিচ্ছে, তাদের প্রধানমন্ত্রী যাকে তারা ক্ষমতাচ্যুত করেছে এবং তারপর তার ফাঁসি চাইবে বা তার জেল চাইবে এবং তাকে আশ্রয় দিয়েছে ভারত। এবং তার এই ঘটনার পর থেকেই শুরু হয়ে যায় ভারতের বিরুদ্ধে বিষোদ্গার। বাংলাদেশের জনগণকে লেলিয়ে দেওয়া হয়েছে ভারতের প্রতি সবসময় ভারত বয়কট, ভারত বয়কট। ঘরে চাল ডাল নুন নেই, কিন্তু ভারত বয়কটের ডাকের কোনো রকম অভাব হচ্ছে না। আপনারা এও দেখে থাকবেন যে ভারতবর্ষকে উত্তপ্ত করার জন্য, ভারতবর্ষকে জ্বালানোর জন্য, ভারতবর্ষকে সমস্যায় ফেলার জন্য তারা পাকিস্তানের সাথে বন্ধুত্ব করেছে, পাকিস্তানের সাথে নতুন ব্যবসা বাণিজ্য তারা শুরু করেছে। বাংলাদেশ ভুলে গেছে যে তাদের মুক্তিযুদ্ধের সময় প্রায় 30 লক্ষ মানুষকে খুন করেছিল পাকিস্তান এবং প্রায় 4 লক্ষ মহিলাদের রেপ করেছিল এই পাকিস্তান। তো তাদেরকে সমস্ত কিছু ভুলে গিয়ে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। তো এখানে দেখুন, যে যেমন মানুষ তার বন্ধু তেমন হবে। বাংলাদেশ যেমন ছোট মানসিকতার দেশ, সেই রকম একটি ছোট মানসিকতার দেশ হলো পাকিস্তান। পাকিস্তান শুধু ভারত বিরোধিতা করতে গিয়ে তারা নাঙ্গা ফকির হয়ে গেছে। তাদের হাতে পয়সা নেই, তারা বিভিন্ন দেশে তারা মিটিং করতে যায়, মিটিং হাতে বাটি নিয়ে যায় এবং সেখানে গিয়ে পয়সা চায় এবং বর্তমানে আর কেউ দেয় না। চীন দিত, কিন্তু তারাও দেওয়া বন্ধ করে দিয়েছে। তো এই অবস্থায় এই দুই দেশ বন্ধু হলো, যারা দুজনেই ফকির, দুজনে রাস্তায় বসার জন্য এবার একই দিকে যাচ্ছে। এই মুহূর্তে আবার একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। পাকিস্তান সরকারিভাবে জানাচ্ছে বাংলাদেশের পাশে থাকবে তারা এবং বাংলাদেশকে সমস্ত রকম ভাবে তারা নাকি সাহায্য করবে। তো কিসের সাহায্য করবে ভাই? তাদের নিজেদেরই কিছু নেই, তারা আবার নিজেই ফকির, তারা আবার অন্য একটি দেশকে সাহায্য করবে। এই সমস্ত ভুল ভ্রান্তি এখন মানুষদের মধ্যে ছড়িয়েছে এবং বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমান যে সরকার আছে একের পর এক ভুলভাল কেস তারা দিচ্ছে, আপনারা দেখে থাকবেন। তো এইরকম সমস্ত কেস দিয়ে বাংলাদেশে ফেরত আনাই শেখ হাসিনাকে এখন বাংলাদেশ সরকারের প্রধান উদ্দেশ্য। এই কয়েকদিনের মধ্যে আপনারা দেখে থাকবেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক যেটা ভালো হয়েছে তার প্রমাণ দেখতে পাবেন যে পাকিস্তান থেকে কন্টেনারবাহী জাহাজ, জল জাহাজ রীতিমতো পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে, কোনো সিকিউরিটি চেক সেভাবে হচ্ছে না এবং এতে বাংলাদেশের মানুষ খুশি। এতে দেখুন একটু ভারতের সমস্যা হতে পারে, কারণ হচ্ছে যে সমস্ত জঙ্গিরা বা ভারতের বিরুদ্ধে যে সমস্ত মানুষ বিষোদ্গার করে তারা ভারতে পাকিস্তানের যে রুট আছে, যে কাশ্মীরের যে রাস্তা আছে সেখান থেকে ঢুকতে পারবে না, কিন্তু তারা বাংলাদেশে হয়ে বাংলাদেশের বিভিন্ন পথ দিয়ে তারা ঢোকার চেষ্টা করবে। এটা বিভিন্ন বিশেষজ্ঞ মহল এটাই মনে করছেন। তো এই হলো বাংলাদেশের ছোটখাটো চিত্র। আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।